মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম 2015 সালে স্কুলে যোগদান করেন। বিগত সরকারের সময় ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটিকে নিজের আয়ত্তে নিয়ে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সাইন জালিয়াতি, শিক্ষার্থী নির্যাতন সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এমন অভিযোগে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকরা সংবাদ সম্মেলন ও স্মারকলিপি পেশ করেন। শিক্ষকদের সই জালিয়াতি করায় প্রধান শিক্ষক মুচলেকাও দিয়েছেন। আমাদের সিগনেচার জাল করে উনি বেতন ভাতার বিল তৈরি করে অফিসে জমা দেন। এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে একটা অচল অবস্থা তৈরি হচ্ছে। শিক্ষকরাও সেই দাবি করছে বিদ্যালয়ে দুর্নীতি যাতে বন্ধ হয়, প্রধান শিক্ষকের দুর্নীতি থেকে যাতে বিদ্যালয় পরিত্রাণ পায়। দেশের পট পরিবর্তনের পর ম্যানেজিং কমিটি ভেঙে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি নিয়োগ দেওয়ার পর অডিট কমিটি একদিনে 4টি অর্ডার প্রধান শিক্ষকের কাছে পাঠায়। প্রধান শিক্ষক জানান, অডিটের জন্য সময় চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক শাস্তিযোগ্য শোকজ পাঠান তার নামে। তখন তিনি ন্যায় বিচারের স্বার্থে আদালতের দ্বারস্থ হন। শিক্ষা আইন 2024 অনুসারে 51(2) চ ধারা মতো আমাকে শাস্তিযোগ্য শোকজ করেছেন। আমিও আমার শাস্তিযোগ্য শোকজ হওয়ার অর্থ আমি বুঝতে পেরে আমি সাথে সাথে ওই চিঠিপত্রগুলো নিয়ে সোজা কোর্টে যাই, কোর্টের দ্বারস্থ হই। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকেই মোকাবেলা করতে হবে এবং প্রমাণিত হলে শাস্তি পেতে হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। তদন্ত করতে যাওয়ার ফলে দেখা গেছে যে উনি সেই বিষয়ে কোনো সহযোগিতা করেন নাই, বরং তিনি একটু উদ্ধত্যপূর্ণ আচরণ আমি যেটা বলবো করেছেন। তিনি প্রশাসনের বিরুদ্ধে বিদ্যালয়ের অনেক হিসাবে গরমিল রয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। প্রধান শিক্ষক অডিট কমিটিকে কোনো রকম সহযোগিতা না করে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সহ পুরো অডিট কমিটির নামে মামলা করেছেন বলেও জানান তিনি। যে রেজিস্টার্ড ক্যাশ বই এবং অন্যান্য হিসাব সেগুলোতে অনেক গরমিল এবং বাচ্চাদের রেজাল্টও অনেক খারাপ। তো এই ব্যাপারে যখন আমি প্রধান শিক্ষকের সহযোগিতা ছিলাম তখন সেখান থেকে আমি আসলে প্রয়োজনীয় সহায়তা পাইনি। মামলা যেহেতু হয়েছে, কাজেই আমাদের পক্ষ থেকে মামলায় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই বিষয়টি সমাধানের প্রক্রিয়ায় রয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের জটিলতা নিরসন করে দ্রুত শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।